মানুষকে রক্ষা করা হচ্ছে বড় কর্ম। মানুষের বুকে আঘাত দিয়ে মানুষকে ভালো না বেসে কখনো কোনো ধর্ম হয় না। বাবা হরসিদ আজকে তিনি যদি কিছু না করতেন, একা একাও থাকতেন, তাতে শ্রীহরি গুরু তার সঙ্গেই থাকতো, আমার গোপাল চাঁদ। তিনি এগুলো কেন করেছেন? এই মহামিলনের মধ্যে দিয়ে মানুষ এক অনাবিল আনন্দ পায় হরিনামের দ্বারায়, এবং সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না বাবা। যার যার আনন্দ নিয়ে শেষে থাকবে, কারো আনন্দে কেউ বাধা দেবে না। যে আনন্দ মানবতা বিরোধী সে আনন্দ কখনো আনন্দ না। যে আনন্দ মনুষ্যত্বকে ধ্বংস করে সে আনন্দ কখনো আনন্দ না। বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, গোপাল চাঁদ তাদের যে আদর্শ বহন করে চলেছে, বাবা হরসিদ গোসাই, আমি তাকে কোটি কোটি প্রণাম জানাই। বর্তমান পৃথিবীতে যদি 100 মতুয়া গোসাই থাকে তার মধ্যে তিনি একজন, যদি 50 জন থাকেন তার মধ্যে তিনি একজন, যদি 10 জন থাকেন তার মধ্যে তিনি একজন, যদি 5 জন থাকেন তার মধ্যে তিনি একজন, যদি 2 জন থাকেন তার মধ্যেও তিনি একজন, যদি 1 জন থাকেন তার মধ্যেও বাবা হরসিদ গোসাই সেই একজন। জয় হরি বল। আপনারা বুঝবেন যেদিন মানুষটা চলে যাবে সেদিন দেখবেন পায়ের নিচের থেকে যেন মাটি সরে গেল। দুঃখ জানাবার জায়গা থাকবে না। এই জন্য ঠাকুর ভবা পাগলা একটা গান লিখেছে, কত সোনার মানুষ এলো দেশে, ঘুরে গেল পাগলে বেশে, তোরা চিনবি তারে অবশেষে, সে মানুষ দেশ ছেড়ে যেদিন পালায়। আজকে হরিগুরু গোপাল চাঁদ ধামে বাবা নিমন্ত্রণ করে এনেছেন, আমি নিজেকে ধন্য মনে করি। আমি নিজে বাবাকে বলেছিলাম, আপনার সঙ্গে আমার কোনোদিন টাকার সম্পর্ক থাকবে না, শুধু ডাকার সম্পর্ক, প্রাণের সম্পর্ক থাকবে। আপনি ডাকলেই আমি সদল বলে হাজির হয়ে যাব। আমি সে কথা নষ্ট করি না, কারণ এই মানুষগুলোই আমার ধর্মকে রক্ষা করে রেখেছে। এই মানুষগুলোই আমাদের ঈশান কোণের খুঁটি। এই মানুষগুলোর জন্যই কিন্তু আমরা খাই লুটিপুটি। আজকে আমার বিপক্ষে বাবা সজল সরকার, সে অনেকগুলো প্রশ্ন করেছে, সব প্রশ্নের হয়তো উত্তর দিতে পারবো কিনা, সেই সময় পাবো কিনা তাও জানি না, যতদূর সম্ভব দেবার চেষ্টা করব। যে শুধু হরিচাঁদের নামে মন্দির না করে হরিগুরু গোপাল চাঁদ ধাম কেন করল, আর দীক্ষা নাই আমরা শুনতে পাই, কেনই বা এই দীক্ষার ব্যবস্থা বাবা হরসিদ গোসাই, মণি গোসাই ছিলেন, কীর্তিবাস গোসাই আছেন, এরা দীক্ষা দেন। তাহলে মহানন্দ হালদার মহাশয়ের যে গুরুচাঁদ চরিত, তাহলে তার বাণীটা কোথায় থাকলো? তারপর বলেছে যে আমাদের ধর্মের নাম সনাতন, এখানে আবার সূক্ষ্ম ঢুকানোর কি ছিল প্রয়োজন? আমি এখান থেকে আগে আরম্ভ করি, সূক্ষ্ম সনাতন তত্ত্বটা কি সেইটা একটু বলার চেষ্টা করি, আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন। হরিবল হরিবল হরিবল। জয় জয় হরি গুরু গোপাল চাঁদ বাবা হরসিদ বিমানন্দে হরি হরি আপনাদের অসুবিধা হলে মাইকম্যানকে বলবেন, আমি গান গাইব। তবে আমি এইটুকুই বলছি, মেঘাচ্ছন্ন বা বর্ষণ মুখর বা ঝড় ঝঞ্ঝার দিন
অশুভ দিন নয়। যেদিন হরিভজন গুরুভজন বিহীন দিন, সেই দিনই অশুভ দিন, এটুকুই আমি বুঝি। বাবা মাইকম্যান এমন করে দাও যাতে সবাই গান শুনতে পারে। আমি বারবার মাইক দিয়ে কথা বলবো না, ঠিক আছে? বেহালাটা আর একটু বাড়বে, ভলিউমটা বড় বক্সে, বড় বক্সে। খুলবে, টোনটা কমাও, ভলিউমটা বাড়াও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সূক্ষ্ম সনাতনের শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের শোনো বিশ্ববাসীগণ। ওরে সবে ভাবনায় যুক্ত থেকে সনাতনের শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের শোনো বিশ্ববাসীগণ। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু পাগল গোসাই হেরি আর যত পুরুষ নারী, প্রত্যেকের চরণ ধুলি আমি চাই। বাবা সেই সাউন্ডটা হচ্ছে গম গম করে। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। আহারে যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবে পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। মূলত কাল্পনিক নাম ধরে কবিগান হয়, বিশেষ করে আসলে। আজকে সজল স্বনামেই প্রশ্ন করে, তার নামই সজল সরকার। সে ডাক দিয়ে বলে, আমার ঠাই আমি সজল হয়েই বাবুর কাছে প্রশ্ন দিয়ে যাই। বড় চমৎকার, এ কথা অতি সত্য। এটা কবিগানের একটু নূতনত্ব। স্বনামেই প্রশ্ন করেছে দান। প্রশ্নগুলোর ভিতরে একটা বিশেষ প্রশ্ন করেছে আমারে, বাবা তুমি দাও সমাধান। আমাদের ধর্মের নাম আগে ছিল সনাতন, বর্তমান হিন্দু ধর্ম হয়েছে নামকরণ। কিন্তু তারও গোসাই হরি নীলামৃত লিখলো যখন, সেখানে লিখল কি কারণ? মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। এই সূক্ষ্ম সনাতন ধর্ম কি বলো, ইহার মর্ম কি? বাবা
ভালো প্রশ্ন করেছ, তোমাকে ধন্যবাদ জানাই। আমি এই সাধুর বাজারে বাবা হরসিদ্ধকে সাক্ষী করে হরিগুরু গোপাল চাঁদ ধামে এসে নিবেদন করি সকলের পাশে, এই সজল যেন দ্বীপ্রহরের রবির মতো সারা পৃথিবীর সারা দেশে হরি কথা বলতে পারে। আপনারা করবেন আশীর্বাদ দান। ও আমার খুব অন্তরঙ্গ সন্তান, তবে নিম্ন বীজের নয়, ঊর্ধ্ব বীজের যারে কয়। আপনারাও যেমন বাবা হরসিদ্ধের সন্তান। সুন্দর প্রশ্ন করলে বলে আজই ভক্তের চরণ তলে তোমার জন্য আশীর্বাদ ভিক্ষা চাই। সূক্ষ্ম তত্ত্ব বলে কারে, একটু বলি তোমার ধারে, বোঝার চেষ্টা করে নিও। তাই একটা কাক একখণ্ড মাংস মুখে ধরে ঠোঁটের মধ্যে ভরে একটা ডালের পরে গিয়ে কেবল বসেছে, খাবে। হঠাৎ একটা পাতি শিগাল ওইটা দেখার পরে ও বসেছে ওই গাছটার গোড়ে। এখন মনে মনে ভাবে, হায় রে, এত সুন্দর মাংস ওই কাক খাবে। কোনো কায়দায় যদি ওই মাংসটা কাকের মুখ থেকে নেওয়া যায়, তখন ওই পাতি শিয়াল গাছের তলায় বসে কয়, বাহ, কি সুন্দর পাখি রে, সুন্দর দুটো তার আখি রে, এমন পাখি জীবনে করিনি দর্শন। এই পাখি যদি আরো একটু গান গাইতো তাহলে লতা মঙ্গেশকরের মতো হয়ে যেত, ভরে যেত সবার মন। কাক মনে মনে ভাবে, তাই আমার কি গান জানা নাই, তাহলে আমি একটু গাই। এত ভালো যখন করতেছে বর্ণন, তাহলে গান গাইলে পরে আরো ভালো বলবে আমার। ভরে গেছে আনন্দে কাকের মন। কাক গান গাইলে কি শোনা যায়? কাক যদি ডাকে কি শোনা যায়? শব্দ কা কা। যেই গান গাইবে বলে ভাবছে গেছে দেলে, অমনি দুই ঠোঁট ফাঁক করেই কয় কা কা। যেই বলে কা কা, পড়ে গেল মাংসের চাকা। শিয়ালের বুদ্ধি পাকা, মাংস খণ্ড নিয়ে শিয়াল হাঁটা গেছে, কাক বলদের মতো তাকায় আছে। কবি নিচে লিখে দিল কি, দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না। এইটা হচ্ছে সূক্ষ্ম। কাকেও কোনোদিন কথা বলে না, গান গায় না, আর পাতি শিয়ালও কথা বলতে পারে না। বোঝা গেল? এই সনাতন বসে শোনেন সুধীজন, যখন হিন্দু ধর্ম হলো নামকরণ, এর মধ্যে এমন কিছু আবর্জনা ঢুকে গেল। সেই আবর্জনা পরিষ্কার করে সনাতনের সূক্ষ্মটুকু ধরে দেবার তরে বাবা হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হলো। এত টোন দিয়ে না, ক্যার ক্যার করে, বুঝো না? নিজে একটা ইয়ারফোন কানে নাও, শোনো নিজে, তাহলে বুঝতে পারবে। পাগল বিজয় সরকারের গান আছে, নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান। তোর গান হলে তোর মনের মতো সকলের জুড়াবে প্রাণ। নিজের মাইককে নিজে শোনার জন্য একটু ইয়ারফোন রেখো, যে কেমন শোনা যাবে, তাহলে ভালো হবে। জয় হরি বল। দাঁড়ায় সবার পাশাপাশি এইবার আমরা মূল আলোচনায় আসি। একটা কথা সবার দরকার জানা, বাবা হরিচাঁদের মতাদর্শ গ্রহণ করতে গেলে তার নিজের ধর্ম ত্যাগ করতে হয় না। একটা মুসলমানও এই মতাদর্শ, এই দর্শন গ্রহণ করে একটা সুন্দর মানুষ হতে। একটা খ্রিস্টান যা দিয়ে গেছে বাবা হরিচাঁদ,
যদি সেও তা করে আচরণ, মানুষের মতো মানুষ হতে পারে বিলক্ষণ। হয়েছে তিন কলি মিয়া হরি নামে মাতোয়ারা হয়েছে, হরিচাঁদের আদর্শ ধরে চলেছে, তার মুসলিম ধর্ম ত্যাগ করা লাগে নাই। করেছে। সিএস স্মিথ সাহেব এসেছিল, তার কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করা লাগলো? সে বাবা হরিচাঁদের আদর্শ নিয়ে অস্ট্রেলিয়ায় গেল। তাহলে সেই আদর্শটা কি? কয়েকটা কথার ভিতরে এই টোন কমাতো, ক্যারক্যার ক্যারক্যার করতেছে, কি ধরনের সহ্য করা যায় না তো, আমার সুরের বিকৃতি হয়ে যাচ্ছে না। হ্যালো, না টোন কমাও, হ্যালো কমাও টোন, হ্যালো না টোন টোন, হ্যালো মাইক টেস্টিং, ক্যারক্যার করছে, হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক। তুমি বুঝতে পারছো না বাবা কোন সুইচে কি কাজ, অতগুলো বোতাম। আমার গানটায় সূক্ষ্ম সনাতন তত্ত্ব এবং মূল মাহাত্ম্য আমি ব্যাখ্যা করতে যাচ্ছি। সদ্ভাবনায় যুক্ত থেকে, সদ্ভাবনায়, বাবা মনিটর একটু টোন কমাও। সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধর, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব জয় হরি বল। শোনো বিশ্ববাসীগণ। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য। আমি তো গান গাইতে পারবো না, আমাকে গান ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে হবে। টোন কমাতে বলছি, ও তো বোঝেই না টোন কারে কয়। ভুল হচ্ছে তোমার, টোন কাটা থাকলে মাইকে এরকম বাজে না। 51 বছরের অভিজ্ঞতা আমার। বলছো কি তুমি? এই শ্যামল দিয়ে দেখতো কি কয় ও টোন কাটা। টোন কারে কয় সেটা আগে বোঝো। বেস, টোন, ভলিউম, তিনটে জিনিস দেখো। মাস্টারে কখনো হাত দেবে না, যার যারটা সেইটা টাচ করবে। জয় হরি বল। তুমি তো বোঝো, তুমি তো দেখতে পারো না। জয় হরি বল। হ্যালো, এইটা এইটা ঠিক করো তো, এইটা ঠিক করো। আহা, সদা কহ সত্য বাক্য, আহা, মনে মুখে রাখো ঐক্য। হ্যালো কর্তব্য হ্যালো, করো ঠিক পালন। ঠিক। করোনারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। ভজন করো মনে প্রাণে, ঘরে করোনারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। ভজন করো মনে প্রাণে। সতত রেখো স্মরণে ভলু, সতত রেখো স্মরণে ওই শ্রী গুরুর শ্রীচরণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, তুমি খ্রিস্টান হও, তুমি শিখ হও, তুমি জৈন হও, তুমি পার্সি হও, এই কথাগুলো, এই দর্শনটা বিশ্বের সবার প্রয়োজন। হরিবল। কমিয়ে দিলে কেন সাউন্ড?
তোমার কি ভলুম উপরে? ভলুমটা নিচে যে বসা ভলুম থাকে তা নাই না? হরিবল হরিবল হরিবল, জয় হরিবল, জয় জয় সাধু গোসাই পাগল প্রীতে হরি 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 হরিবল। পরনারী মাতৃজ্ঞানে ভজন কর মনে প্রাণে, পরনারী মাতৃজ্ঞানে ভজন কর মনে প্রাণে। সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে শ্রী গুরুর ওই শ্রীচরণ। সুখ সনাতনে তত্ত্ব শোনো বিশ্ববাসী, সুখ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী। বাবা হরিচাঁদ ঠাকুর কয়েকটা কথার মধ্যে বিশ্ব মানবের কল্যাণের কথা বলে গেছে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, আমার মনিটরটা বন্ধ করো তো। না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই, এইবার বাড়াও বর্ণ। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। এই যে কয়েকটা কথা, তাহলে প্রথম দ্বাদশ আজ্ঞার মধ্যে প্রথমই বলা আছে সদা সত্য কথা বলিবে। একটা বাক্য পালন করে চলেন তো পৃথিবীর মানুষ, সব কয়টা ভজন ওর মধ্যেই আছে। দ্বিতীয় নাম্বার, আমার তারক গোসাই তিনি লিখে গেছেন পিতৃধন রক্ষা করা চাই, অশ্বিনী গোসাইও লিখেছে তাই। সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন। একটা ম্যাগনেট পাওয়ার তৈরি হয় ভিতরে, কুলকুণ্ডলিনী চৈতন্য হয়ে যায়, জীবাত্মা পরমাত্মার মিলন হয়, ভক্ত ভগবানের মিলন হয়। যোগমায়া যোগাযোগ করে দেয়, মায়া মহামায়া যোগমায়া। বাবা হরিচাঁদ একা আসে নাই, তার পাশে শান্তি আছে। গুরুচাঁদ ঠাকুর একা না, তার পাশে মা সত্যভামা আছে। শিব ঠাকুর একা না, তার পাশে পার্বতী মা কালী আছে। বুঝতে হবে ব্যাপারটা। জয় হরি বল। তাহলে সূক্ষ্ম সনাতন তত্ত্বটা হচ্ছে সমস্ত ধর্মকে মন্থন করে যত ধর্মমত তৈরি হয়েছে, প্রকৃত ধার্মিক হতে গেলে যা প্রয়োজন সেই কথাইগুলো দিয়েছেন হরি ব্রহ্ম সনাতন। সেখানে মালা তোমার গলায় আছে কিনা, তোমার বড় চুল দাড়ি আছে কিনা, তিলক কাটা আছে কিনা, গেরুয়া পরা আছে কিনা, এইগুলো কিন্তু মূল জিনিস না। এগুলো হচ্ছে মনকে পবিত্র করার দিকে এগিয়ে নেয় আনুষঙ্গিক, এগুলোকে বলা হয়। বাবা এই মালাটা দিছিল দীক্ষা দেওয়ার সময়, বলছিল মিথ্যা কথাটা বলিস না, মালাটা দেখলে মনে পড়ে বাবা হরিচাঁদের। যে যে স্কুলে ভর্তি হয় সেই স্কুলে পোশাক পরে গায়ে, কিন্তু যখন বোর্ডের পরীক্ষা হয় ওই পোশাকে কাজ হয় না, প্রশ্নের উত্তর দিয়ে তারপরে ডিভিশন ক্যারি করে, তাই না? হলে গোল গোল ডিম পায়। যেদিন তোমার বিচার হবে
সেদিন তোমার মালাও থাকবে না, পোশাক পরিচ্ছদও থাকবে না, দেহই থাকবে না, দেহ পুড়ে ছাই হয়ে যাবে। ঈশ্বরের দরবারে তোমার বিচার হবে। সেদিন চুল দাড়ি তিলক মালা কিছু যাবে না, দেহের সৌন্দর্য, তুমি সুন্দরী না বান্দরী সব যাবে না। এই যে কয়েকটা কথা, এটাই হচ্ছে ব্রহ্মবাক্য। কি বলছে? নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে, যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। একে বলে আত্মদর্শন। বসে শোনেন শুধু চয়, এই দেহটা তো আর আমি নয়, দেহাতীত সত্তা, পবিত্র আত্মা, সেইটুকু আমি। জয় হরি বল। সেই আত্মদর্শী মহাপুরুষের সঙ্গ নেওয়া, তার কাছে বসো, তার কাছে শোনো হরি কথা, কৃষ্ণ কথা। আর তাই না হলে অন্য মানুষের কাছে গেলে যারা এগুলো জানে না, গুরুগিরি ব্যবসা করে খায়, তাদের কাছে গেলে কাজ হবে না। গুরু হবে নিষ্কিঞ্চন, অনাসক্ত থাকবে সর্বক্ষণ। সে যা করবে মানুষের কল্যাণের জন্য করবে, নিজের কল্যাণের কথা ভাববে না। বাবা হরসিকের মুখের কথায় অপুত্র পুত্র পায়, পায় নাই, ক্যান্সার ভালো হয়ে যায়। যে গাছের ডাবে জল হয় না, সেই জল হয়ে যায়। অনেকে ভাবতে পারে তাহলে আজকে ঝড় বৃষ্টি হলো কেন, এটা থামাতে পারল না? তার মতো বলদান নাই। নিজে কখনো নিজের কথা বলে না সাধুরা। এটা যারা তান্ত্রিক, তারা তন্ত্রের দ্বারায় এগুলো হয়। উনি বলেছে তোমার ইচ্ছা পূর্ণ হোক, তুমি যা করলে তোমার ভালো লাগে। আমি গেলাম, কি করব? গান গাবো? গান গাবা না? ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তাতে কি হয়েছে? হরি কথা কও, হরি কথা কও, হরি ভক্তের শব্দ করো, হরি হরি হোক, হরি বল, হরি বল, হরি বল। নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। একই ব্রহ্ম বহুরূপে
জন্ম না নিতেন তাহলে কোনোদিন পৃথিবীতে খ্রিস্টান ধর্ম বলে কোনো ধর্ম আপনারা জানতেন? কথা বলবেন। যদি ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন তাহলে কি বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো? বলবেন একটু। যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করতেন তাহলে ইসলাম ধর্ম বলে কি পৃথিবীতে কোনো ধর্ম সৃষ্টি হতো? বলেন, আপনারা বলেন। যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন তাহলে শিখ ধর্ম প্রচার হতো। তাহলে এর আগে মানুষ কি ধর্ম পালন করত? তার নামই সনাতন। সনাতন নাম কেন? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। যদেকং নিষ্কলং ব্রহ্ম মমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। যে ব্রহ্ম এক, নিষ্কলুষ, বিনাশ উৎপত্তি কিচ্ছুই যার নাই, যিনি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, প্রকৃত ব্রহ্ম সনাতন বলে তারে। অনন্ত রূপে রূপায়িত হচ্ছে, কিন্তু এর মধ্যে যে সূক্ষ্ম দর্শন, সে দর্শন কিন্তু কোনোদিন ধ্বংস হবে না। কেউ বলতে পারবে না যত মিথ্যা কথা বলবা তোমার হরি কৃপা করবে, পারবে? পারবে? কেউ বলতে পারবে যত মিথ্যা কথা বলবা, নারী ধর্ষণ করবা, তত কৃষ্ণেরে পাবা, পারবে? এটা হচ্ছে দর্শন, সূক্ষ্ম। তুমি কি পোশাক পরেছো এটা বড় কথা নয়, কিসের মালা তোমার গলা এটা বড় কথা নয়, তুমি যে স্কুলে ভর্তি হয়েছো সেই স্কুলের পোশাক তোমার গায়ে, এটা একটা পরিচয়। তুমি কোন স্কুলে পড়ো? বিবেকানন্দ একাডেমিতে, তাই তোমার সাদা প্যান্ট সাদা জামা হচ্ছে পরিচয়। তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো? বাবা হরিচাঁদের সেই মহাবিদ্যালয়ে, তাই আচার মালা বলে হরিবল 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 হরিবল। তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো? শ্রী গৌরাঙ্গের স্কুলে, তাই তুলসীর মালা। কিন্তু যে স্কুলে ভর্তি হও না কেন, লেখাপড়া ঠিক না করলে পাস করবা না, নে বুঝলে? ওই লেখাপড়াটুকু হচ্ছে সূক্ষ্ম। ধর্ম কবু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে করবর্জন। সকলে করবর্জন। তোমরা আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। হরে কৃষ্ণ কিংবা কৃষ্ণ
আমেরিকায় যেতে গেলে কিসে করে যাই? প্লেনে চড়ে। আমি আর বাবাজি সজল গান গাইতে গেলাম কোথায়? দুবাই, শারজায়। আমরা প্লেনে গেলাম। লন্ডন গান গেয়ে এলাম। কিসে গেলাম? প্লেনে গেলাম। কিন্তু প্লেন নিয়ে কি চাঁদে যাওয়া যায়? কথা কইও, কথা কও না কেন? চাঁদে জাতি হলে কি লাগে? হ্যাঁ, রকেট। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যত মত তত পথ। না, আমি এটা পাল্টাই দিচ্ছি। যত মত তত একই পথ। যত মত যদি ঈশ্বরকে পেতে হয় তত একই পথে পেতে হবে, তার নাম প্রেম ভক্তি। যাও, দিলাম পাল্টাইয়ে। তোমরা এবার উল্টাও তো দেখি কে আসো আমার সামনে। পৃথিবী চ্যালেঞ্জ করলাম। যত মত তত পথ হতে পারে, কিন্তু এক পথে না গেলে কোনদিন ঈশ্বর আল্লাহ যা বলো কেউ লাভ করতে পারে। তার নাম প্রেম ভক্তি। ওইটুকু হচ্ছে শুদ্ধ। এবার তোমরা ভাবতে পারো আমাকেও তো প্রেম হয়, আমরা হরি বলে কান্নাকাটি করি, মাতাম দেই। প্রেম হয়, ঠিক হয় না তা না, কিন্তু প্রেম টেকে না। প্রেম পয়সিয়ে যায়। কেন? ওই জন্য প্রথম পদ দিছি, সদ ভাবনায় যুক্ত থেকো, রক্ষা করো পিতৃধর্ম। ভাবনা তো ঠিক থাকে না। এখান থেকে চলে গেলে মন রে বেরিয়ে কুড়িয়ে ধরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মিথ্যা কথা করছি না, সত্যি কথা করছি। মাতাম যখন দিছিল সেই সমাজে ভাব হয়েছিল, বাড়ি গেলি আর সেই ভাব থাকে? থাকে নাকি? নাকি থাকে না কেন? আমার অশ্বিনী কর্তার কি যেন একটা গান আছে, কেউ যদি ঢেউ। তা কই গানটা কই? মনে আছে গানটা? হ্যাঁ, প্রেম সরোবরে। দেখো, সব বলে গেছে, সমস্ত বলে গেছে। আমার অশ্বিনী কর্তা, আমার তার কিছু বাকি রাখিনি। প্রেম তোমার হবে, কিন্তু সেই প্রেম ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে কতগুলো বাক্য পালন না করিলে প্রেম কিন্তু টেকবে না। যেমন আখের রস কেসকি কলে দেওয়ার পরে ঘর ঘর করে গ্লাস ভরে পড়ে, নগদ নগদ খাওয়া যায়, আরাম হয়। কিন্তু যদি কেউ সকালবেলার রস মনে মনে ভাবে রাত দুপুর বেলায় খাবে, নষ্ট হয়। কিন্তু ওইটা যদি আগুনে জ্বালাইয়ে গুড় বানায়, একটু বেশি দিন টেকসই হয়। রিফাইন করে যদি চিনি বানায়, আরো বেশি দিন টেকসই হয়। রিফাইন করে যদি মিশ্রি বানায়, আরো বেশি দিন টেকসই হয়। মিশ্রিকে রিফাইন করে যদি সীতা মিশ্রি বানাতে পারে, তখন বাবা হরসিদের মতো সব সময় থাকে প্রেম বাজারে। সেই প্রেম নষ্ট হয় না। কি বলছে কথা? কেউ যদি অখণ্ড ব্রহ্মাণ্ড সে ঢেউ চলে ভেদ করে। কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে। তাহলে অনুরাগের আগুন দিয়ে তোমার জ্বালাতে হবে প্রেম, এমনি এমনি হবে না। তাহলে অনুরাগ বাড়াতে গেলে তোমার যদি পিতৃধন রক্ষা করা না থাকে, অনুরাগটা থাকবে না রে বাবা। একটার সাথে একটা চেন, একটা চেন কাটিয়ে গেলি গলার চেনটা ঝুলে পড়ে যাবে। অনুরাগ কারে কয়? বসো বাবা, বসে পড়ো। আমার আকাঙ্ক্ষিতকে পাওয়ার জন্য যত দুঃখ বেদনা আসুক না কেন, কোন দুঃখ বেদনা আমার মরমে স্পর্শ যেন না হয়, এক লক্ষ্যে চল। বাবা হরসিত এক কাপড়ে চলে আইছিল না?
কিভাবে নামিয়ে আইছিল? তার কি অভাব হয়েছে? এটা ঠাকুরেরই ইচ্ছা যে ও জায়গা থাকিস না, ও জায়গা থাকলে প্রেমের বাজার ওই রকম মেলবে না। কারণ জন্মটা তো তার যেভাবে হয়েছে বাবা গোপাল সাধুর আশীর্বাদে। বাবা হরষিতে বাবা গিয়ে বলেছিলেন, বাবা দুটো ছেলে হয়েছে, হরিভক্ত হলো না। যদি বংশে একজন হরিভক্ত না হয় তাহলে আমার এই জীবন নাকি কি? তখন বাবা গোপাল সাধু আশীর্বাদ করেছিল, যা এবার তোর যে ছেলে হবে সে হরিভক্ত হবে, তার দ্বারা প্রেমের বাজার মিলবে। তার নাম রাখি সরসী, গোপাল সাধুর রাখা নাম। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি তো? ওই জায়গা দিয়ে ধাক্কা দিয়ে ওরা যদি এরকম ব্যবহার না করতো তাহলে এই জায়গা আসতো? যখন সত্যানন্দ ব্রহ্মচারী, নাম ছিল সতীশ, ওপার বাংলায় রাধাগঞ্জ আশ্রমে সতীশ থাকে, সুখগোসাই আশ্রম করেছে ছোট। একদিন সুখগোসাই বলল, সতীশ কি একটা কাজ করতে পারিস? আশ্রমে কিন্তু নিরামিষ, আশ্রমের কেউ মাছ মাংস খায় না। একটা মুরগির মাংস আনিয়ে একটু রান্না করে দিবি। আমি খাবো তা কয় নাই, কিন্তু মুরগির মাংস আনিয়ে রান্না করবি? কয় বাবা তুমি যখন কইছো কেন করবো না? যাইয়া মুরগির মাংস আনিয়ে কড়াইতে রান্না করতিস, আর মাংসর গন্ধ কিরম বেরোইছে, আশ্রম ময় হয়ে গেছে। সবাই যাইয়ে সুখপ্রসাদ ধরে নালিশ করেছে, বাবা ওই তোমার সতীশ দেখো কি করেছে, কি সাহস, আশ্রমে মুরগির মাংস রান্না করতেছে। এত বড় সাহস হয়েছে, কিন্তু এত বড় সাহস। লাঠি নিয়ে যাইয়ে বাগুনি আরম্ভ করেছে, বেরোয়া আশ্রমের বেরোয়া গে, তুই এত বড় সাহস পাইছিস যে আশ্রমে মুরগির মাংস রান্না করতেছিস? সতীশ কিচ্ছু পাই না, আশ্রমের বেরোই একটা গাছ তলায় যাই কান উঠেছে, বাবা আমারে কলো মুরগির মাংস রান্না করে, আমি বাবার বাদ করে সেই বাবা আমারে তাড়াই দিল। রাত্রি যখন সবাই ঘুমাই গেছে, সুখগোসাই ওই গাছ তলায় যাই সতীশ কোলে নিয়ে কয়, সতীশ ব্যথা পাইছিস? কয় না বাবা। পিঠ দেখায় কয়, দেখবি যে কয়টা বাড়ি দিয়েছিলাম সেই কয়টা দাগ এই পিঠি আছে। এই যে 4 আনা পয়সা দিলাম, এই জায়গা থাকিস না, চলে যা জঙ্গলে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অনাথ হয়ে যাবে, তাদের কান্ডারি হবি, ওখানে প্রেমের মেলা মিলাবি। যা। সেই সতীশ 4 আনা পয়সা দিছিল, তাই নিয়ে পাখান জোর চলে গেল। বাবা কয়ে দেশে জঙ্গলে যা, সেখানেও প্রেমের মেলা মেলে। তুমিও গেছো, পাখান জোরে গান গেয়েছো, সত্যানন্দের আশ্রম। এই যে ধাক্কা দিয়ে সরাই দেওয়া, আজকে এখানে যা হয়েছে, বাবা শান্তনু ঠাকুর তিনি এসেও অবাক হয়ে গেছে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঠাকুর বাড়ির দিকে তারা ভক্ত হয়, সেখানে যায়, কিন্তু এত সুন্দর পরিবেশ তো আমরা ঠাকুর বাড়িও করতে পারি নাই। পারিছে কথা কও? কি বাবা? 25,000 স্কয়ার ফুট খাবার জায়গা, পাকা জায়গা, রন্ধনশালায় দাঁড়িয়ে ঠাকুর মশাই ভম করে গেছে। হ্যাঁ, আমরাও চাই ঠাকুর বাড়ি এত সুন্দর হোক
যেন পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। ঠাকুর মশাই সেটা করার চেষ্টা করছে, কারণ ঠাকুর মশাইয়ের পরিধি সারা পৃথিবী ব্যাপী। কিন্তু আমার হরষিতের পরিধিও কম না। হরি গুরু গোপাল চাঁদের করুণা। এই মেলা কোন মেলা? বাবা গুরু চাঁদের আদেশের মেলা। ওই বারুণীর ঠিক 15 দিন পরে মেলে। ঠিক এখানেও যখন মেলে লক্ষ্মীখালি একই দিনে সেই বারুণী পালিত হয়, স্নান হয়। আমার গাত্র শিহরণ হচ্ছে। এই মানুষগুলো চলে গেলে আমরা কার ছায়ায় দাঁড়াবো? কার কাছে গিয়ে মনের কথা বলবো? যে বলবে ভয় নাই আমি আসি, তোদের ভয় নাই, সে অভয় দেওয়া মানুষগুলো দেখেন। বাবা হরষিত সবকিছুর মধ্যে মাতা পিতাকে কিন্তু ভোলেনি কখনো, কারণ মাতা পিতা শুভ আকাঙ্ক্ষাই তো মহামানবের জন্ম হয়। সেদিন যদি গোপাল সাধুর কাছে না কাঁদত, তাহলে হরিভক্ত সন্তান কি আসত? তাই মা বাবার প্রতি আমি শ্রদ্ধা জানাই। হরি হরি লক্ষাধিক ভক্ত এখানে এসেছে, দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে। এখানে শুধু 1 লক্ষ নয়, এমন দিন আসবে 40-50 লক্ষ লোক হবে। তার জন্য আরো জমি জমা লাগবে, আরো লাগবে। প্রেমের বাজার মিলে যাবে। এই কামনা সাগরে 3 বার বাধাই হবে। শুধু অতটুক করে না, পুরো 3 পার বাধাই হয়ে যাবে। বলে গেলাম হতে বাধ্য। কে বেঁধে দেবে তা আপনারাও জানেন না, বেঁধে নিয়ে যাবে। প্রেমের মেলা হবে। কারণ তিনি শিব জ্ঞানে জীব সেবা করে যাচ্ছেন। আপনারা বুঝতে পারছেন না উনি কি করছেন। হরষিতি জানে যে সে কি লীলা করতেছে। আপনারা দেখছেন লক্ষ মানুষ এসে সেবা করছে, আর হরষিত দেখছে সবার মধ্যে আমার হরি গুরু গোপাল চাঁদ, হরি গুরু গোপাল চাঁদ সবার মধ্যে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় হরি গুরু গোপাল চাঁদ বিমানন্দে। একবার হরি 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 বল। তোমরা যারা আমার হরষিতের ধরা, শুধু এই সময় আসবা তা না, মাঝে মাঝে এসে বলবা বাবা তুমিও তো একটা মানুষ হয়ে জন্ম নিয়েছো, আর আমিও মানুষ থাকবো কেন বাবা, আমার একটু মানুষ করে দে। অন্তরঙ্গ হয়ে যাও, চলে আসো। তোমার মধ্যে যেন সেই অনুরাগ বাড়ে। গুরুর কথা যখন মনে পড়বে পরে থাকতে পারবে না, চলে আসবা।
তুলে আনবো, ওই একখান গামছা পরে দেখবো আমরা দেবো। যখন দেখবে যে এ তো আমারে ছাড়া কিছু বোঝে না, তখন তোমারে পথ দেখাবে গভীর রাত্রিতে, সেই পথ তোমারে দেখাবে। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। তোমরা শিব জ্ঞানে, শিব জ্ঞানে জীব সেবা, হরি বল রে, যে যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণে তলে পূজা দিও ভক্তি ফুলে, ভক্তি ফুলে জানে জানে মাতা মাতা পিতা চরণ তলে তোমরা পূজা দিও ভক্তি ফুলে। অধম শিব কেঁদে বলে, অধম শিব কেঁদে বলে, আমার হলো না সাধন ভজন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসিকা, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসিকা। বাবা তুমি বললে হরি গুরু গোপাল চাঁদের নাম, কেন হলো নামকরণ? তার জবাব দাও বাবা, করিব শ্রবণ। দেখো পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, স্বয়ং মহাকাল শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, হরিহর অভিদাত্তা পরমাত্মা পরাত্মা নাম। দারু গোসাই বর দিয়ে গান গাচ্ছে, নদীর কূলে এখনো হয় সেই গান। কিন্তু মনটা চঞ্চল হয়ে উঠেছে, ওরা কান্দি যেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি গান শেষ করে নদীর পাড় দিয়ে হাঁটতেছে, পাইচারি করতেছে। হঠাৎ দেখে নদীর মধ্যে থেকে স্বর্ণ রথ উঠেছে। রথের পরে বাবা হরিচাঁদ ঠাকুর বসল, ডাক দিয়ে কয়া তারক, আমার কথা ছিল আমি যখন লীলা সম্বরণ করবো তোরে বলে যাব, আমি কিন্তু লীলা সম্বরণ করেছি। তারপরে তুমি চলে যাবে, তোমাকে আমি দেখতে পাবো না। ওরা কাঁদতে গিয়ে বলে পাবি, আমি গুরুচাঁদের মধ্যে আমার সর্বশক্তি নিয়ে থাকবো। আমাকে যেমন ভক্তি করেছিস গুরুচাঁদকে তেমন ভক্তি করিস।
আস্তে আস্তে মহাশূন্যে স্বর্ণরথ বিলীন হয়ে গেল। ওখান থেকে তার গোসাই ওরা কাটতে এসে প্রথম ধ্বনি দিল, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে আসবো, হরি হরি বল। এই একসঙ্গে ধ্বনি প্রথম তার গোসাই দিয়েছে। যেদিন বাবা গুরুচাঁদ মনে মনে ভাবে প্রিয়ার ঠাকুরকে ব্যারিস্টারি পড়াতে বিলেত পাঠাবে, বাবা আমি চরণ ধরে বলছি কেউ কথা বলবেন না, অপরাধ সঞ্চয় করে নিয়ে বাড়ি যাবেন না। সাধুর বাজারে এসেছেন, মাটির মতো হয়ে যাও। সারা জীবন তো রাগ দেখালাম, কত রাগ করলে, রাগ করলে যে ভাগ হয় তা বুঝলাম না। আজকে যখন প্রেমের বাজারে এসেছি, যে যেটুকু পারো এই নবরাখা ধুলি, এই মধুর বৃন্দাবনের ধুলি তোমরা কুড়ে নিয়ে যাও, সর্বঙ্গে মেখে নাও সাধুর চরণ ধুলি। হরি বলো। বারুণীর পরে গুরুচাঁদ ঠাকুর সবাইকে ডাক দিয়েছে, অন্তরঙ্গ যারা ছিল তাদের। গুরুচাঁদ ঠাকুর বলল, তোমাদের কাছে আমি একটা কথা বলছি। কি? আমি তো প্রমথনে বিলেত পাঠাবো, 14,000 টাকা লাগবে। কে কি দেবা তোমরা? যে যেমন পারে দিতে লাগবে। দিয়ে 1400 টাকা উঠলো। লাগবে কত? 14,000। উঠলো কত? 1400। তখন গোপাল সাধু গলায় কাপড় নিয়ে বলল, বাবা কি গোপাল, তোমার লক্ষ্মী খালি টাকা রয়েছে না? তুমি চিন্তা করতেছো না? লক্ষ্মী খালি বিল্ডিং করবে বলে 14,000 টাকা জোগাড় করিয়ে সিন্ধুকের মধ্যে ভরিয়ে রাখছে। তোমার লক্ষ্মী খালি রয়েছে না? 1750 বিঘে সম্পত্তি রয়েছে, সিন্ধুকের মধ্যে টাকা রয়েছে। ও আমার নাকি? ও তো তোর। কথা বলি কি, ওই সম্পত্তি আমার সম্পত্তি, টাকা আমার, তুমি বলতেছো? তোমার একটা প্রশ্ন করি, কি এই গোপাল কার? তুমি কবে গোপাল কার? এবার গুরুচাঁদ গুরুচাঁদ কই, গোপাল তো আমার গোপাল। যদি তোমার গোপাল হয় তাহলে সম্পত্তি কার? তোর হয় না? শুধু বৃন্দাবনে অহৈতুকী প্রেমের কথা তোমরা শুনেছ, অকামনা প্রেমের কথা শুনেছ, একজন রাধার কথা শুনেছ, মতুয়ার বাজারে সেই প্রেমের জগতে বিরাজ করে। দেখেছ তাদের? গুরুচাঁদ বলছে, মুখ দিয়ে তো কোয়া যায়, কিন্তু অনেকেই কাজের বেলায় ঠনঠনায়, সম্পত্তি আমার, সব টাকা পয়সা আমার। বলে গোপাল যদি তোমার, সবই তোমার, লিখে দিতে পারো। নায়েব ছিল যজ্ঞেশ্বর। গুরুচাঁদ ডাক দিল তারে সবার ভিতর, যজ্ঞেশ্বর কি স্ট্যাম্প নিয়ে এসো। গোপাল সব লিখে দিলে। কেন বাবা, আমি বকলমে স্বাক্ষর করে দিচ্ছি, ইচ্ছে করে তুমি লিখে দাও। তখন বাবা গুরুচাঁদ বলেছিল, রে হে ভক্ত সাধু গোসাই পালন, আজকের থেকে গোপাল আর গুরুচাঁদে পার্থক্য থাকলো না রে, একাকার হয়ে গেল।
লক্ষ্মী খালি বারো নিবিল কি হবে? কয় তোমার লক্ষ্মী খালি তুমি বারো নিবিল বাবা গুরু চাঁদের তারিখ করা, তিথি ঠিক করা, সেই গোপাল চাঁদের আশীর্বাদে বাবা হরষি জগতে এসেছে, তাই নাম নিয়েছে হরি গুরু গোপাল চাঁদ ধাম। হরি হরি বল, হরি বল, একবার হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি তারা জানে যে হরি গুরুর মধ্যে পার্থক্য নাই, কিন্তু আমার মতো হতভাগা আমি তো চিনলাম না তাকে। ও গুরু, গুরু তোমায় আমি চিনলাম না, তাই সাধন ভজন আমার হলো না। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে না থাকুক তার ক্রিয়া কর্ম হরিতুল্য সে। মনে রেখো, ওই হরষিকের পূজা করলেই আমার হরির পূজা হয়, গোপালের পূজা হয়। আমি বলে যাচ্ছি, যদি সেই জ্ঞানে কেউ পূজা করতে পারে তাহলে সেই পূজা পৌঁছায় গিয়ে আমার হরির দরবারে। কিন্তু আমার কি সেই ভক্তি হয়েছে? আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। গুরু হরি বাবা চিনলাম না, সাধন আমার হলো। ওই একদিন তুই নয়নে জলে তোমার, ওরে তুই নয়নে জলে তোমার, ওই রাতুল চরণ ভজিলেম না, সাধন ওরে আমার হলো না। গুরু তোমায় আমি চিনলাম না, সাধন আমার হলো না। ও গুরু গো, গুরু গো, গুরু গো, আমি পেয়েছি মায়ার সংসার, অসার খেখা ভেবেছি সার, ভব করে চিন্তা করলে না। গুরু গো, ও গুরু গো, Oh
তবু মনের ভ্রান্তি গেল না, আমি পদে আমার মনের ভ্রান্তি গেল না। আমার তোমায় এই ঘরে চোরা কারবার দল বেঁধেছে, ওরা সইল না, ওরাই আমার মাল কোঠার মাল করে নিল গুরুগো, আবার আমায় দিল ওরা জেলখানায়, ওরাই আমার আমার মাল কোঠার মাল ভরে নিল। আমায় দিল জেলখানা। ওরাই আমার মাল কোঠার মাল করে নিল, আবার আমায় দিল জেলখানা। আমার হলো গুরু, তোমায় আমি চিনলাম না।
ভিখারির বেশ আমি স্বদেশ খুঁজি হয়ে গুরু গো ও গুরু গো এখন আমার সকল চেষ্টা হয়েছে শেষ এখন আমার ভিখারির বেশ স্বদেশ খুঁজি হয়ে আনব না তুমি প্রতিদি বলে উদ্ধার করো আহা গুরু গো অধম শিবের প্রার্থনা তুমি প্রতিদিন বলে উদ্ধার করো ও শিবের প্রার্থনা ওরে আমায় প্রতিদিন বলে উদ্ধার করো অধম শিব
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে গুরবে নমো নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমো নমঃ। হরি গুরুতে অভেদ যার হয়েছে জ্ঞান, মনে রেখো সেই মানুষ জগতে মহান। তুমি বললে দীক্ষা নাই বাবা, দীক্ষা আছে কিন্তু গুরুগিরি নাই। ধরা আছে আর মরা আছে। তারে ধরো যে হরিকে ধরে আছে। 25,000 ভোল্টের ইলেকট্রিক তার যদি কেউ ধরে তাহলে সে মরে, তারে যদি কেউ ধরে সেও মরে। লাইন দিয়ে যত ধরবে তত মরবে। হরি হরি বলো রে। সেই ধরা মানুষ পাও যদি, তোমরা সবাই ধরে হরি গুরু গোপাল চান্দে যাও আনন্দের বাজারে। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে বর্ষা ধর। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন। বাবা, জগতে গুরু না হলে কোনো কাজ সঠিকভাবে করা চলে। যা করতে যাবা তার গুরু দরকার। ওই যে একটা কৃষক বই নিগড়ায়, ওরেও প্রথম শিক্ষতি হয়। এই ডেরে বাদলা কয়, এই ডেরে কল কয়, এইভাবে ফাই দিতে হয়। তাহলে তো বন কাটতে ধান কাটি ফেলবে, ফেলবে না। যে যা করে তার গুরু আছে। একটা জাগতিক শিক্ষার গুরু আর একটা আধ্যাত্মিক জগতের গুরু। অবশ্যই গুরু আছে। যারা বলে মতুয়ার বাজারে কোনো গুরু নাই, তবে মহানন্দ হালদারের ভাষা বোঝে না সবাই। বলছে মতুয়ার এক গুরু, যখন মতুয়া হয়ে যাবে তখন এক গুরু। যে যত বড় গোসাই হোক, যখন বারুণীতে যাচ্ছে দল নিয়ে তার শিষ্যরা, তখন কি তার গুরুবোধ থাকে? শিষ্যরাও প্রণাম দেয়, গুরুও প্রণাম করে শিষ্যের পায়। ওই সময় কেউ কারো গুরু নয়, এক গুরু। হরি বল, 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 হরি বল। ওই গুরুর মুখেও এক বল, শিষ্যের মুখে এক বল। আবার মহানন্দ হালদার আচার্য কর্তা যা বই কইছে সবাই বোঝে নি গীতা। মতুয়ার এক গুরু, মতুয়া হও। যে সময় মতুয়া হয়ে যাবা, মতু হলে কি হবে? মাটিয়ে গেলে তুমি, তখন আর ভেদ থাকে না। বেদ থাকে কতক্ষণ? প্রেমের বন্যা না সে যতক্ষণ। জয় হরি বল। দেখবা স্ত্রী এসে প্রণাম করে নিজের স্বামীর পায়, আমার স্বামী গিয়ে স্ত্রীর চরণ ধরে গড়াগড়ি যায়। যখন প্রেমের প্লাবন এসে গেল, সব ভাসিয়ে গেল,
তখন এক সাগরের দিকে ছুটে চলে সমস্ত জলধারা। বন্যা হলি দেখেন নাই আপনারা কি হয়? ড্রেনের জল, পায়খানার জল, কুয়োর জল, খালের জল সব একসঙ্গে নিয়ে সাগরের দিকে চলে। ঠিক ওই রকম সেই মতুয়ার প্রেম সলিলে, মাতামের প্রেম সলিলে যখন ডুবে যায় তখন আর গুরু শিষ্য থাকে না সেই জায়গায়। এক গুরু হরিবল হরিবল বলে নিজের কোলের ছেলে পড়িয়ে যাইয়ে পায়ে পেশাই হয়ে যাচ্ছে, সেদিকেও তাকায় না। এমন কোনো বৎসর ছিল না ওরাকান্দি 5টা 6টা না মরিয়ে যত পায়ের তলায় পড়িয়ে। কোনো কেস হয়েছে নাকি কোনোদিন? ধন্য হয়েছে। ওই এক ওই যে নিচের থেকে হরিবল বলে যখন দৌড় দিত, ঠিক না? মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই, ওরাকান্দির হরিচাঁদ ক্ষীরোদের রসাই। মাতামে মাতিয়ে যখন গো হরে প্রকৃত গুরু শিষ্য একাকার হয়ে বিশ্বগুরুর দিকে ধায়। তুমি বললে রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। এটা বলে কেন বাবা? এই 2 লাইন কি এক জায়গায় লেখা দেখাতে পারবে না? এই 2 লাইন হরিলীলামৃতের এক জায়গায় লেখা আছে নাকি? এখন হরিলীলামৃত নিয়ে এসো তো মন্দিরে, মাথা কুটলে ওই 2 লাইন পাশাপাশি পাও নাকি? পাশাপাশি লেখো কেন? তোমরা লিখে ভেজাল বাঁধাও কেন? লেখা কি আছে? পূর্ণ ব্রহ্ম, পূর্ণানন্দ, নন্দের নন্দন। দেখো পূর্ণ ব্রহ্ম কই আইছে একদম। পূর্ণ ব্রহ্ম, পূর্ণানন্দ, নন্দের নন্দন। সেই নন্দ সুত হলো কি বাবা? শ্রী শচী নন্দন, তাই তো? সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরা। লক্ষ্য করিস তো আমি কোথায় লাগাই? সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। তাহলে সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। তারপরে কি আছে? যে হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি না, প্রেম দাতা নিত্যানন্দ তার সমিধান। হরিকে হরায় হরি ভক্তি দাবে। এইভাবে লেখা তো নাকি? কোথায় কর না কেন? কথা কর না কেন? ঠিক বলতেছি তো। তারপরে কি লেখা? প্রেমদাতা নিত্যানন্দ তার সমীভেরে, হরিকে হরায় সেই হরি ভক্তি দ্বারে, নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি। সকল জন্য হরি কই আইছে, এরা সবাই হরি। হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। তার গোসাই কি ভেজাল বাজাতে আইছে নাকি জগতে? এই আসল শব্দটা ব্যবহার করেছে কেন? অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে। আসল বানাতে পারলেই যেন একেবারে হরিচাঁদ সবার উপরে উঠে গেল। আসল শব্দ ব্যবহারের একটা কারণ ছিল, আমি একটা জ্যান্ত প্রমাণ দিচ্ছি। আজ থেকে কয়েক বছর আগে আমার স্ত্রীর জন্য চাকদার থেকে, ওই কাশ্মীরের থেকে আসে, ওরা শাল বিক্রি করে, ঘর ভাড়া নেয়। ফাইন হলুদ একটা শাল কিনে আনলাম, একেবারে মুঠে দিলে ফুলে ওঠে, আসল শাল। গাইটাই দিয়ে প্রায় ফাল্গুন
চলে গেছে, 36 পড়ে গেছে, ওরাও চলে গেছে। একদিন আমার শালি এসে ওই শাল দেখে কই এই শালটা আমার ভালো লাগে, আমি নেব। আমার বউ কয় না, এটা দেওয়া যাবে না। আমি বললাম আবার তো কয় মাস পরে ওরা আসবে না, তোমার ঠিক এইরকম একটা শাল আমি কিনে দেবো না, এটা নিয়ে না, বোঝো না? এটা আমি ভালোবাসিয়ে দিছি, তোমারও একটা ভালোবাসিয়ে দেবানি। ঠিক পরের বছর আবার ওই দোকানই বানানেছে আসে, একেবারে আগে আগে গেছি। ওই শাল কিন্তু সাথে করে নিয়ে গেছি। আমি যাই বললাম গতবার যে শাল নিয়েছিলাম সেই শাল আছে? কেসা দেখাইছি, হ্যাঁ একবার ঠিক টানিয়ে বের করেছি, देखिए एकदम असली साल है। और पिछले बरसों जो साल आप ले गया ना एकदम ये असली साल है, तখন ওইটার সাথে আসল বসাই দিল, তার মানে আগেরটা নকল ছিল। কথা বোঝা গেল? আপনি আগের বছরও যেটা দিছিলেন এই সেই আসল মাল দিচ্ছি আপনারে, নকল না। তখন হরিচন্দ্র ঠাকুর নমশূদ্রের ঘরে ভগবান হয়েছে, মানতে চাই নাকি সবাই? কোনো জায়গায় ছাপাই নাই, 5 টাকা ঘুষ দিয়ে তারপরে ওই লেখনী নিয়ে এক ইংরেজের ছাপাখানাতে ছাপাইছে। কোনো ব্রাহ্মণের যত ছাপাখানা ছিল কোনো জায়গাতে ছাপাই, নমর ঘরে আবার ভগবান হয়েছে। আসল শব্দটা বসাতে হয়েছে। তোমরা যেমন রামকে হরি বলো, কৃষ্ণকে হরি বলো, গৌরকে হরি বলো, হরিচাঁদ সেই আসল হরি, সেই গোলকের হরি ফিরে এসেছে। এই জন্য আসল শব্দটা বসাইয়ে জোর দেওয়া হয়েছে। আর যদি বাবু যে আমার হরি আসল আর ওইগুলো নকল। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তার পোশাইটা লিখে গেছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এরপরে আর কোনো কথা নাই নাই নাই, এই এক কথায় সব শেষ হয়ে যায় না? কি কন আপনারা, কি কন? তাহলে ঈশ্বর আবার আসল নকল হয় নাকি? যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর, ঈশ্বর আসল নকল হয়? কত বুদ্ধিমান আজকাল গজাইছে তা জানেন? বুদ্ধির বিসি খাইয়ে খাইয়ে ভাগ ভাগ করে শেষ করে ফেলালো। সনাতন ধর্ম যদি এক করতে পারেন বাঁচবেন। হরি ভজুক, রাম ভজুক, কৃষ্ণ ভজুক, কালী ভজুক, নিতাই ভজুক, গাছ ভজুক, মাছ ভজুক, কুমির পুজো করুক, যা পুজো করুক, সবাই যদি বোঝো আমরা সবাই এক সনাতনী, তালি বাঁচা আছে। তাই না হলে ডঙ্কা বঙ্কা কিন্তু আর কয়েক বছরের মধ্যে বাঁচবে না, হয়ে দিলাম। যারা বিভেদ সৃষ্টি করার জন্য যাবে তাকে নিমন্ত্রণই করবেন না। যারা বিভেদ সৃষ্টি করার জন্য গান গাবে তাকে বায়না করা বন্ধ করে দেন, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু একদম একতা করা যাচ্ছে না, আর কথা কইয়ে গন্ডগোল বাগাই দিয়ে বিভেদ বাগাচ্ছে। যখন পিটন আরম্ভ হবে না, কাটা আরম্ভ হবে না, ওই আষাঢ় মালা তুলসীর মালা দেখবে না, এইটা মনে রেখো। নমো বাবন দেখবে না। এখনো যদি হুঁশিয়ার হও তাহলে সবাই একটাই পরিচয় দাও, আমরা সবাই সনাতনী। বলো আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। হরি বলো। এই বোধ নিয়ে বাবা তো এগুলো কবে না, আমি বলে যাচ্ছি। সনাতনীদের মহামিলন উৎসব, এখানে খালি আপনারা আসবেন তা না, বৈষ্ণবদেরও নিয়ে আসবেন সাথে করে। চলো যাই বাবার ধামে, হরি নামে কি প্রেমের তুফান হয় দেখি আসবা। কি হ্যাঁ, ওরা কান্দির গোলার ঘাটে হরি নামের তুফান ওঠে। আরে আগে তো ওরা কান্দি কত বৈষ্ণবরা যেত, সে সময় তো তুলসীর মালা, আষাঢ় মালা ভেদ বিচার করতো না রে। কি একদম গেরুয়া বসন পরা, তুলসীর মালা নেওয়া, একতারা নিয়ে গান গাতি গাতি যাচ্ছে।
ফটিক গোসাইয়ের গান গাতো, অশ্বিনী গোসাইয়ের গান গাতো, তারক চাঁদের গান গাতো। এত শিক্ষিত বেশি হয়ে গেছে এখন, সব শেষ করে ফেলল। বুঝতে পারিস? বাবা গুরুচাঁদ ঠাকুর কোন বাবা? পঞ্চপিতা সপ্তমাতা। পঞ্চপিতা কি কি?